ওগো নয়নের জলে মাগো মা তোমার চরণ ধুয়াবো ওগো এক মুষ্ট উলর ঘর গো ওগো পুরে গোল ছা ওগো মা ওগো তবু শীত না হয় গো মা আমার লোহর গলা কোথায় ভুলে রইলে মনসায় আমার মা অচিরেই বিয়ের ব্যবস্থা করবো। কোথায় রে? কে কোথায় আছিস? মাধব ঘটককে পাঠিয়ে দাও। বাবা জীবন হঠাৎ আমাকে স্মরণ করার কারণ আমি সময় আমি তো পুজো করতে ব্যস্ত বড্ড বিচলিত। হ্যাঁ বলুন। আমি দুঃখিত। যদিও উপযুক্ত হয় হোক বা না হোক, যদিও প্রয়োজন ছিল না, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি বাধ্য করছে আমায় পুত্র লক্ষিন্দরের বিবাহ দিতে। জয় নিতাই জয় নিতাই দুঃখা দুঃখা বাবা জীবন এই বয়সে সন্তানের বিবাহ দিবেন যাকে যদি আপনার ইচ্ছা যে আমার কোনো বাধা দেওয়ার মতো নেই। আর কোনো প্রশ্ন নয়। আমার কারণ বলো আমাকে ডাকার কারণ সুপাত্রী সন্ধান। ও বাবা সুপাত্রী সন্তান এই আমার পুত্র লক্ষিন্দরের সাথে বিবাহ করব, একটা সুপাত্রীর প্রয়োজন। দুর্গা দুর্গা মানে সন্তানের বিবন্ধায় সুপাত্রী সন্তান তাই তো? দেখুন দেখুন তো কোন দেশে গেলে- সদাগর বসে আর কি আর দেখবে পুঁজিপাতি দেখে আর লাভ নেই। বলছিলাম কি না বেরিয়ে পড়ে আমরা পরীক্ষা করে পাত্রী সন্ধান করব। বেরিয়ে তো যাবই, তবু একটু বলুন না, দেখুন না, পঞ্জিকা খুলে দেখুন। শুনো সাধু বলি আমি সাবধানে শুনো তুমি কন্যা আছে যার যার ঘরে, তারপর কিছু উড়িষ্যাদের ধার্মিক মনুষ্য বেশে সর্বকথা সত্যি কাবুলের রণপতি তাহার কন্যা অতি সুন্দর নিত্য পূজে জয় বিশ্ব। মাধব ঘটক মনসা, আচ্ছা সে নামে কন্যা চলবে না। এটা হবে না হবে না। উড়িষ্যা লড়াবতী নাম তাহার উদয়গিরি তাহার কন্যা প্রতিব্রতা সতী নিত্য পূজা করে জয়। মনসা জয় বিশ্বহরি, মনসা জয় বিশ্বহরি, চলবে না চলবে না সে কন্যা। আমি বলতে চাই, আরো আছে বলুন 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 অচিরে বলুন। দেশ বিদেশে ঘুরি নরসিংহ অধিকারী তাহার করো তাহার কন্যা বিদ্যাধরী নাম তার সনকা সুন্দর। মাতৃ নামে কোনো কন্যার বিবাহ হতে পারে না। এটাও কথা বাবা। একাধিক কন্যা রূপের নেই সীমা, সে নাকি রথ রাতিরতামা। তবে চলো বাবা এইভাবে হবে না, বেরিয়ে নিত্য দর্শন তাহলে সর্বপ্রথমে আমরা যাবো উড়িষ্যায়, উড়িষ্যায় দেখি সেখানে সুপাত্রী সন্ধান পাই নাকি। তাই চলো হ্যাঁ চলো 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 চলো। জয় শিব শম্ভু, আমি যেন আমার পুত্রের বিবাহ দিতে পারি, যে আশা নিয়ে যাচ্ছি সে আশা আকাঙ্ক্ষা যেন আমার পূর্ণ হয়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। হরে কৃষ্ণ
চন্দ্রধর দেশ বিদেশে পাত্রী সন্ধানে করে বেড়াচ্ছে, কিন্তু আমি যদি বেহুলার সংবাদ চন্দ্রধরকে না দিই, লক্ষ্মীধরের সঙ্গে যদি বেহুলার বিবাহ না হয়, তাহলে আমার মনের আশা পূর্ণ হবে না। তাই আমি আমার বেশভূষা দূরে রেখে বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধারণ করেছি, যা চন্দ্রধরের সম্মুখে গিয়ে বেহুলার সংবাদ আমি দিয়ে আছি। আমাকে ঘটক সেজে তাদের বিয়ে লাগাতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুর্গা 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 আসুন সদাগর বসা আসুন। দুর্গা 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 ওহ, সদাগর বসাই এই বড্ড বয়সে ক্লান্ত। সত্যি সত্যি বসুন। একটু বিশ্রাম এই করতে বটবৃক্ষের হবে। কি আছে, বাবারে বাবারে কিছুক্ষণ আমরা বিশ্রাম নেব, তারপর অন্যদিকে আমরা অনুসন্ধানের ব্যবস্থা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কে তুমি বৃদ্ধা? আমি বৃদ্ধা ব্রাহ্মণী বাবা, ও তুমি বন্যে ব্রাহ্মণী। কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে বিচলিত। তোমরা কোথায় গিয়েছিলে বাবা? শোনো বৃদ্ধা ব্রাহ্মণী, আমরা বড় আশা নিয়ে এসেছিলাম। আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দোল লক্ষ্মীদের বিবাহ দিতে চেয়েছিলাম, তাই একটা সতীকন্যার প্রয়োজন। তাই সর্বপ্রথমে গেলাম উড়িষ্যায়, সেখানেও পেলাম না। তারপরে গেলাম কটালা রাজ্যে, সেখানেও হলো না। তারপরে গেলাম কনকনগরে, সেখানেও হলো না। তাই তো বিশ্রামের পর সিদ্ধান্ত নিয়েছি আর পুত্রের বিবাহ দেব না, আমরা দেশে ফিরে যাব। সে কি বাবা, পুত্রের বিবাহ দিবে বলে পাত্রী সন্ধান করতে বেরিয়েছো, ফিরে যাবে নিজ ঘরে? কখনো হয়? আমি দিতে পারবো সতী শান্তি পাত্রীর সংবাদ। পারবে? হ্যাঁ বাবা হ্যাঁ। বলো বলো বৃদ্ধা। পূর্ব রাজ্যে আমার বাড়ি, পশ্চিম রাজ্যে আমার কুটুম্ব বাড়ি, তারপর? আর উত্তর দক্ষিণ দিয়ে আমি যাতায়াত করি। তাই আমি জানি সতী শান্তি পাত্রীর সংবাদ বাবা। বাবা তাহলে বলো দেখি, শুনে কথাই সেই সত্যি। ওই চেয়ে দেখো বাবা, অদূরে একটি দিঘি দেখা যাচ্ছে। সেই দিঘির নাম হচ্ছে ছয়ঘাটি। ঘাটে ওখানে অনেক সতী মেয়েরাই স্নান করতে আসে গো। তাই বুঝি? আমার মুখের কথায় বিশ্বাস না হলে হস্তে রয়েছে তোমার লাঠি, ওই লাঠি পথ মাঝে রেখে দিয়ে পরীক্ষা করে নেবে বাবা। শোনো বৃদ্ধা। যে মেয়েটি সতী হবে হস্তের লাঠি লঙ্ঘন করবে না। আচ্ছা আচ্ছা, আমি বলতে চাই তোমার 3 কাল চলে গেছে, এক কালে পরিণত। হ্যাঁ বাবা। মিথ্যার আশ্রয় নিচ্ছ না তো? না বাবা, আমি ব্রাহ্মণী মানুষ, মিথ্যে কথা বলতে পারি? বেশ, না 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 তাই যদি হয় নাকি মিথ্যা কথা? তোমার কথাই অনুসরণ করে সামনে 6 ঘাটি যা দেখা যাচ্ছে, সেখানে গিয়ে আমরা এক গাছের নিচে দাঁড়িয়ে থাকবো। আমরা লক্ষ্য করে দেখবো শত শত কন্যা সতীরা স্নান করতে আসে। আমরা হাততালে যষ্টিতে পরীক্ষা করবো কোন কন্যা সতী, তাই না? নিশ্চয় নিশ্চয় পরীক্ষা করে নেব। তাহলে আমি আসি বাবা, অনেক দেরি হয়ে গেল। এসো 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হ্যাঁ, হরে। বলুন সদাগর বসে বলুন বলুন বলুন। ওই যে একটা বৃক্ষ দেখা যাচ্ছে, মনে হয় বৃম্বল বৃক্ষ, তাই না? বলেছেন তাই তো মনে হয়। ওই দিকে 6 ঘাটির পাশে একটা বৃম্বল বৃক্ষ। হ্যাঁ আমরা সেই বৃক্ষের আপডালের ছায়াতেই চুপ করে দাঁড়িয়ে থেকে আমরা বিশ্রাম করবো। লক্ষ্য করব। তাই চলুন তাই চলুন। অদূর থেকে সব অচেনা দৃশ্য দর্শন ওরে চলো চলো ওরে ঘটক, চলো শীঘ্র গতি ঘটক চল। ব্রাহ্মণীরও পরুষণ কথা করিয়া বিশ্বাস, ওরে পাত্রীর সন্ধানে ঘটক চলো রে।
সখীগণকে সঙ্গে নিয়ে নিশ্চয়ই ছয় ঘাটিতে আসবে স্নান করতে। তার আগে আমি এক এক করে পঞ্চম ঘাটকে পুজো করব, আর এক ঘাটে বসে আমি মালা জপ করব। দেখি বেহুলা কি করে স্নান করে এই ছয় ঘাটিতে। ওই আমি নাচিয়া নাচিয়া আর দুই বাহু তুলিয়া এলাম ছয় ঘাটিতে। আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া এলাম ছয় ঘাটিতে। আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া এলাম ছয় ঘাটিতে। আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া এলাম ছয় ঘাটিতে। আরে প্রথম ঘাট পুজো করি, দ্বিতীয় ঘাট পুজো করি, ধান তুলি বাঁধিয়া। আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া এলাম ছয় ঘাটিতে। আরে দ্বিতীয় ঘাট পুজো করি, চতুর্থ ঘাট পুজো করি, এলো সিঁদুর দিয়া। আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া এলাম ছয় ঘাটিতে। এক এক করে আমি পঞ্চম ঘাটকে পুজো করে দিয়েছি। ওই সামনের ঘাটে গিয়ে আমি মালা জপ করি না কেন। সখী, দেখি বেহুলা আর কত কখন দূর গো? আসে ছয় ঘাটিতে। সখী বলো। চলো দেরি নয়, ছয় ঘাটি সাগরে স্নান করে তারপরেই ফিরে আসবো। ও ছয় ঘাটি সিনানি যাবে? হ্যাঁ হ্যাঁ, কত দূর? অনেক দূর পর। চলো তুমি একটি গান বলো, গানের ছন্দে চলে যাবো। বেশ, তাই গান বলো। হ্যাঁ হ্যাঁ। গোকুল চাপার ডাক দিল সই, আচ্ছা আচ্ছা। যেন হাওয়াই ভেসে ভেসে শিশির ভিজা শিউলি ঝরে ভোরের বাতাসে ভোরের বাতাসে গোকুল চাপার ডাক দিল সই, গোকুল চাপার ডাক দিল সই, হাওয়াই ভেসে ভেসে শিশির ভিজা শিউলি ঝরে ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে। পুরিয়ে পুলিয়া চলে ভরে তাড়াতাড়ি ফিরব ঘরে, তাড়াতাড়ি ফিরব ঘরে। গাথিয়া মালা খোপাই দেব, গাথিয়া মালা খোপাই দেব, থাকবো না আর পাগল বেশে শিশির ভিজা শিউলি ঝরে ভোরের বাতাসে ভোরের বাতাসে।
ভোরের বেলায় তালে বনের দক্ষিণ হাওয়ায় ডেকেলে যায়, দক্ষিণ হাওয়ায় ডেকেলে যায়। মো ভরাই ওই ফুলের বনে, মো ভরাই ওই ফুলের বনে, গারে বাবাসি শোনা যায়। শিশির ভিজা, শিশির ভিজা শিউলি ঝরে ভোরের বাতাসে, সই ভোরের বাতাসে। গোকুলে চাপার ডাক দিল সই, গোকুলে চাপার ডাক দিল সই, হাওয়ায় ভেসে ভেসে। শিশির ভিজা, শিশির ভিজা শিউলি ঝরে ভোরের বাতাসে, সই ভোরের বাতাসে, সই ভোরের বাতাসে। চলো শানমুখেই যেন দেখা যায় ছাইঘাট। বেশ তাই চলো। এগিয়ে আসছে ছয়ঘাটের দিকে। আমি এখানে বসে মালা জপ করি না কেন? বলো। দেখেছো এটাই হচ্ছে ছাইঘাট। এটাই? হ্যাঁ, নাও তুমি 1 2 3 গুনবে আর গণার ছন্দে আমরা স্নান করব। বেশ তাই হবে। গুনো গুনো। 1 2 3। কিছু দেখতে পাচ্ছ? সখী দেখো না, জিজ্ঞেস করো। এ ঘাটে কে যেন পুজো করে গেছে। পুজো করেছে? হ্যাঁ, তাই প্রথম ঘাটের বাধায় কি মনে হলো জানো? এমন কি মনে হলো? কারে ঘরের কালিয়ারে চা ঘাটে করে আলো রে, কারে ঘরের কালিয়ারে চা ঘাটে করে আলো রে। আর প্রথমে ঘাটে দেখি সখী রে সিঁদুরের ফোঁটা রে। আর দ্বিতীয় ঘাটে দেখি সখী রে ধান দুব্বা ছিটা রে। আর পঞ্চমে ঘাটে দেখি সখী রে চন্দনের ফোঁটা রে। এক এক করে আমাদের সব ঘাট শেষ হয়ে গেছে, আর একটি ঘাট মাত্র রয়েছে। এই ঘাটে স্নান না করলে বেথায় আমাদের ফিরে চলে যেতে হবে। সত্যি বলেছো সখী, এ ঘাটে যদি স্নান না করি তাহলে মনের বাসনা পূর্ণ হবে না। তুমি তোমার গণার ছন্দে আবার স্নান করবো। বেশ তাই হবে। 1 2 3। ছ্যা, 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 ছ্যা। একেবারে তোমরাই আমার গা খানা কুমারী কুমারী গন্ধ ছুটিয়ে দিলে গো। ওরে ওরে বানিয়া জাতি, আহি গো তোমার অব্যাহতি, তবু পদ জলে ছিটাইলে মোর অঙ্গে। অভিশাপ দিলাম বিরাতে বাসর ঘরে তোমার স্বামীকে দংশন করতে কাল সর্বে। ছেড়ে দাও পা আমার। ওগো বুড়িমা, তুমি তো আগে নারী মা, নারী হয়ে আরেক নারী এত বড় সর্বনাশ করতে পারলে মা। মা গো, পাষাণে মাথা ঠুকলে পাষাণও গলে যায়। বলো না, অপরের মেয়ে না হয়ে তোমার যদি আমি নিজের মেয়ে হতাম। না, তোমার মতো কন্যা আমি গর্ভে ধারণ করতে পারি না। মা গো, নারী হয়ে আরেক নারীর সিঁদুর সিঁদুর মুছে দিলে মা। এই জগতে যেই নারীর স্বামী নেই তার মতো দুঃখী নারী নেই গো মা। এটাই তোমার পাওনা ছিল। তুমি যে আমায় অপমান করেছো, তাই তো আমি অভিশাপ দিতে বাধ্য হয়েছি। বৃদ্ধা ব্রাহ্মণী
নারী গো মা, আমায় বিনা দোষে দিলে অভিশাপ। বিধা ব্রাহ্মণী গো, বিধা ব্রাহ্মণী গো, আমায় বিনা দোষে দিলে অভিশাপ। না, ছয় ঘাটিতে যখন মালা জপ করা হলো না মোর, ধ্যান মন ভঙ্গ হলো, ফিরে যাই আমি নিজ ঘরে। এই বুড়ি, কি হলো রে ছুরি? কোথায় যাচ্ছ? ঘরে। কেন? খবরদার ছবি না আমাকে, ছুঁইব 100 বার। অভিশাপ তো দেব। এই বুড়ি, তোর বিয়ে হবে না রে ছুরি, তুই চাল কুমড়ি হয়ে থাকবি। আর তোর যদি বিয়ে হয়, দেশে হবে না, তোর পাঞ্জাবে বিয়ে হবে রে ছুরি। এই বুড়ি, বুড়িমা, তুমি বলতে চাইছিস আমার রে? সতীকে অভিশাপ করেছে তাই না? হ্যাঁ। তোমাকেও ছেড়ে দেব না, দেখবো তুমি কেমন সতীর বেটি সতী। তুমি কি দেখবে আমাকে? পরীক্ষা বলো করবো। বেহুলা। মা, ওই যে আমার সখী পরীক্ষা করবে বললো, সেই ঠিক। তোমার অভিশাপ যদি ফলে রাত্রিকালে তোমার ভিক্ষে হবে না, পতি মোর না জিয়ালে, এই অভিশাপ আমি তোমাকেও করলাম। বুড়িমা, না, কি পরীক্ষা করবে? যেই জলে আজকের দিন আমার সর্বস্ব বিলীন হয়ে গেল, সবকিছু আমি হারিয়ে ফেললাম, নারীকুল থেকে যখন বঞ্চিত হয়ে গেলাম, এই জলে আজকের দিন পরীক্ষা হোক, আমরাও দেখবো কার হস্তে কি ওঠে। বেশ, এসো। বলো ব্রহ্মা, ব্রহ্মা, বিষ্ণু, বিষ্ণু, মহেশ্বর। মহেশ্বর। এইবার ডুবে পড়ো। এই বুড়ি, ডুবে মর, ডুবে মর, ডুবে মর, ডুবে মর, ডুবে মর। আচ্ছা, ওরে বাবারে, চোখে মুখে জল ঢুকে গেছে। এতক্ষণ আমি কি ডুবে থাকতে পারি গো জলের মধ্যে? দেখি তোমার হস্তে কি উঠেছে। এই দেখো মা, দেখো দেখো, এক হস্তে উঠেছে শঙ্খ আর অপর হস্তে উঠেছে সিঁদুর। চুপ কর, পুটুর পুটুর করছে ছুরি। তোমার হস্তে দেখি কি উঠেছে। এই ছুরি, তোকে বলতে বলেছি? আট করে ভিটা কপালি। কেন? আমার হস্তে কি উঠেছে নিশ্চয়ই দেখাবো। এই যে মরা মৎস্য। ছি 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 ছি, এটাই তোমার স্বামী? মৎস্য কোনোদিন স্বামী হয়? তাহলে পেয়েছি, এটাই উঠিয়েছি। তাই শোনো বেহুলা, যদি এই মরা মৎস্যটার প্রাণ ফিরিয়ে দিতে পারো, তাহলে আমি জানবো তুমি সতী। নইলে নগরী শহরে গ্রামে গঞ্জে বলে বেড়াবো তুমি অসতী কলঙ্কিনী। না মা, এমন করে বলো না। মৃত্যু মাতৃর প্রাণ ফিরে পেয়েছে, এ আমি কোনোদিন কর্মে সুমন করিনি। আমি মানব হয়ে কি করে তার প্রাণ ফিরাবো মা? তাহলে আমি বলে বেড়াবো গ্রামে গ্রামে তুমি অসতী কলঙ্কিনী। দাঁড়াও দাঁড়াও, সই, বলো। একবার তুমি চেষ্টা করে দেখো না। বেশ সখী, দাও মা, আমার হস্তে তুলে দাও। এই নাও। তুমি আমায় আশীর্বাদ করো মা। ওগো মনসা দেবী, একদিন তো তুমি আমায় বলেছিলে বেহুলা, বিপদে পড়লে আমায় স্মরণ করো, আমি দর্শন দেব। দেখেছো মা, আজকের দিনে আমার সতীত্ব বিলীন হয়ে গেল। যদি সত্যি তুমি আমায় ভালোবেসে থাকো, আজকের দিনে একটিবার জয় করে দাও মা। তোমার নাম নিয়ে মৃত্যু মৎস্যের প্রাণ ফিরাতে চলেছি মা, তুমি আমায় আশীর্বাদ করো মা। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মা। যা, গেল গেল গেল, যা। জলের মধ্যে চলে গেল মৎস্যটা প্রাণে ফিরে পেয়ে। এই ছুরি ধরতে পেয়ে না, কি করে ধরবো? বাড়িতে নিয়ে গিয়ে পেঁয়াজ দিয়ে সানা করে খেতি। তাই ওই চেয়ে দেখো কে যেন আসছে গো। কোথায়? আমি এখান থেকে পালাই। সখী, এই দেখেছো বৃদ্ধা ব্রাহ্মণী আজকের দিনে মনের হঠাৎ মশাই, ফাঁকি আমরা ফাঁকি দিয়ে চলে গেল। বৃম্বল বৃক্ষের তবে সই, কাছে দাঁড়িয়ে দেখে ঘরে ফিরে লক্ষ্য যাই। করলাম একটা মরামর্শ জীবিত করেছেন।
সত্যি বলেছেন, সত্যি বলেছেন। একটা মানুষের স্পর্শ যদি মৃত্যু মৎস্য জীবিত হতে পারে, এর মধ্যে সত্যি হতে পারে কেউ গো। কিন্তু বৃদ্ধার কথা অনুসরণ করে যাও, আমার হেমতালটা রাস্তার মাঝখানে অবশ্যই অবশ্যই অবশ্যই। জয় নিতাই, জয় সখী নিতাই, বলো, জয় দুর্গা, জয় দুর্গা। আমায় কথা দাও, যে অভিশাপ পেয়েছি আমি, আমার মাকে কোনো দিন বলো না। সই, আমি ছাড়া কে আছে? আমি যদি একথা সবাইকে বলে দেই, তাহলে যে তোকে কলঙ্ক থেকে কেউ মুছাতে পারবে না। চল। সই, তোমাকে আমি কথা দিলাম। চলে সখী। এসো। দেখি সই, এই লাঠির জন্য আমি পড়ে গেলাম। সখী, পরপুরুষের লাঠি লঙ্ঘন করতে নেই, তা পাপ হয়। চলে চলে। ও পাপ হয়, তাই বুঝি? এসো। দাঁড়াও। অদূর থেকে লক্ষ্য করে তোমাদের দেখবার পর রাস্তা অবরোধ করেছি, তাই আমি কিছু প্রশ্ন করতে চাই। বেশ, আপনারা বলুন। উত্তর পাবো তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে বেশ শোনো। বলুন। ও তোমরা দিয়ে যাবে নিজের পরি চয় ও কি ঘরে কথাই তোমাদের বাড়ি ঘর কন্যা জীবন পিতা মাতার ও জানি না করে ঘর পিতা মাতার পতি গো। হ্যাঁ বাবা, উজানি নগরে ঘর পিতা বাচ্চুপ সদাগর। সত্যি। বেশ, মাতা মেনকা বেনানি। মেনকা বেনানি। হ্যাঁ, বটমশাই, হ্যাঁ বলুন। আরো প্রশ্ন রয়েছে। হ্যাঁ বলুন। পরে কি বা তোমরা পরে কি বা তোমার নাম হে ওরে ভাই আর গন্ধ বিনা জাতি হলো না করবে ভুলাগো। উজানি নগরে ঘরে পিতা বাচ্চুপ সদাগর মাতা তোমার মেনকা বেনানি। গন্ধ বেনে জাতি তোমার, তোমরা নাম বেহুলা কামিনী, তাই না? বেশ, তোমাদের পরিচয় পেয়েছি, এবার তোমরা আসতে পারো। বাবা, আমাদের যদি কথায় চলাই ভাষায় যদি ভুল হয়ে থাকে, নিজ কন্যা বলে ক্ষমা করে দেব। অবশ্যই। আর ভুল যদি হয়ে থাকে ক্ষমা করে দেবেন গো। ঘটমশাই, সদাগর মশাই, কারণ ওই বৃদ্ধা ব্রাহ্মণী যা যা বলেছে তার কথা অনুসরণ করে যা লক্ষ্য করেছি সবটাই কিন্তু মিলেছে। অনুমান মিথ্যা নয়। একটা মরাবর্ষে স্পর্শে তার পূর্ণবার যদি প্রাণ ফিরে পায়, তারপর কি বললেন? আমার হেমতালে জ্যেষ্ঠকে লঙ্ঘন করবেন না, পুরুষের হাতে থাকে, তাই এই লাঠিকে লঙ্ঘন করলে পুরুষকে অপমান করা হয়। সত্যি বলেছে। তাহলে আর দেরি নয়, অপূর্ব অপূর্ব। ফিরে না গিয়ে এই কন্যা দুটি যেই প্রাসাদে উঠবে আমরা সেখানে গিয়ে উঠবো। সত্যি বলেছে। তবে এমনি করে নয়, তাহলে আমরা ছলনা রাষ্ট্র নিয়ে যাবো, আমাদের জন্য পরিচয় জানতে না পারে। ঠিকই বলেছেন। অষ্টকল অনহার গলায় সংখ্যা করে যখন আমরা নিয়েছি, হ্যাঁ, আমরা আবার পরীক্ষা করে দেখব। কিন্তু এইভাবে বললে তো সে রাজি হবে না। না না তাই না। ছদ্মবেশে চলুন, আপনার ইচ্ছে পূর্ণ, তাই চলুন। চলুন, ছদ্মবেশে ওই যাচ্ছে। এবার উজান দিয়ে প্রবেশ করবো।
নিত্য নিয়তি রূপে প্রবাহিত সময়ে বাধা দিতে নাহি পারে কেহ। কত শত ঘটনা গিয়াছে ভাসিয়া যাইবে, প্রত্যেক দিন প্রত্যেক নির্বার গতিতে যাইবে। ওগো মা মঙ্গলময়ী মঙ্গল চণ্ডী, তোমার আদর্শে তোমার গৌরবে আজ আমি উজানের অদৃশ্য। ভাবতে পারেনি পূর্ণিমার চাঁদ আমার কোলে নেমেছে মা। এই তো সার্থক জনম আমার, সার্থক জনম তোমার মা। জানি না তোমার ধনতন আছে কিনা নারীর মতন, শুধু জানি তোমার অঙ্গে এই ছায়াই জোড়ায় একমাত্র তুমি মা। ও মা মঙ্গলময়ী মঙ্গল চণ্ডী, তুমি তার কৃপা করো মা। কে কোথায় আছে? আগে আমি আসলাম বাবু। আচ্ছা তুমি বলতে পারো আমার মা বেহলা 6 দিনের স্নানে গেছে, হ্যাঁ গো বাবু, তাকে ফিরে এসেছে? এই মুহূর্তে তার সখীগুলোকে নিয়ে সঙ্গে করে আসলো। বাহ! নিদ্রায় জাগরণে শয়নে স্বপনে মনে মনে পড়ে তার কথা। জয় হোক জয় হোক সদাগরের জয় হোক। কে? দেখছি বাবু, দেখছি কে আছে, কে আছে? আমরা আছি অতিথি। আমরা পাকা না কাঁচা? আমরা ওরে বাবা, আমরা চিনতে পারছো না? আমি তোর বাবা হইলাম কতদিন থেকে। আমরা অতিথি মানুষ। ও এই কথা বলো বাবু গো। হ্যাঁ কি হলো? ওরা পুয়াতি মানুষ। পোয়াতি? আগে পুয়াতি। আরে তুমি ভালো করে জেনে এসো, পোয়াতি নয়। নিশ্চয় তুমি ভুল বুঝেছো। আমি ভুল বুঝলাম? হ্যাঁ। ওই তোমরা যে পুয়াতি, তো তুলসীডাঙ্গা হসপিটালে যাও, এখানে কেন? তুমি এ বাড়ির কে? আমি এই বাড়ির দারোয়ান। পোয়াতি? হ্যাঁ, তোমরাই ওই তো লোকটা বললো। তুমি এ বাড়ির চাকর? আগে চাকর। তোমার নাম কি? আমার নাম কি? ও আমার নাম ডকরি। করি আগে ওই জন্য আমরা পোয়াতি। আরে অতিথি, অতিথি। বাবুকে গিয়ে বলো আমরা বিদেশি। আচ্ছা, ওরা বিদেশি। বিদেশি অতিথি। আগে নিয়ে এসো। বাড়ি কোথায়, কি নাম, কি জন্য আসছো, কার দরকার? হ্যাঁ? হ্যাঁ, চম্পাই লোকের ঘর, রাজা চন্দ্রবাবু সদাগর। ঠিক আছে ঠিক আছে। এইবার ভালো সংবাদ নিয়ে আসলাম একবারে। ভালো সংবাদ? হ্যাঁ হ্যাঁ, কি এমন সংবাদ? নাম হচ্ছে চম্পানীনগর, বাড়ি হচ্ছে চাঁদ সদাগর। আমি যেটা শুনে একদম ওটাই বলছি। তুমি ভুল বুঝেছো। নাম হবে চন্দ্রবতী সৌদাগর, বাড়ি হবে চম্পকনগর। যা, ওদেরকে কি করব? আদর সম্মান করে নিয়ে এসো। অত ঝামেলা করতে হবে না। আসেন আসেন। এই, নমস্কার, আসন গ্রহণ সব করো। কিছু আরে, তুমি কি করছো এসব? পরিষ্কার করে দিলাম। বিদেশিরা এসেছে। এই কি বলো? বলুন, আপনারা কি ওই পুরাই আমার উজানিকে পদার্পণ করেছেন? তা তো অবশ্যই, না বললে কি করে বুঝবেন? বেশ। দেখুন, আমরা বড় বর্তমানে অসুবিধায় পড়ে এসেছি। আমরা একাদশী ব্রত পালন করেছিলাম, কিন্তু উদযাপন করার জন্য আপনার এই উজানিতে প্রত্যেকটা গৃহে গেলাম, সবাই বললেন যে না, আমরা উদযাপন করে দিতে পারবো না। তাই আমরা শুনেছি আপনি ধর্মপরায়ণ, আপনার নাম শুনে আপনার প্রাসাদে আসতে বাধ্য হয়েছি, কিন্তু আমরা কিভাবে উদযাপন করব এর জন্য হাতে হাত মিলিয়ে সত্য অঙ্গীকার করতে হবে। আপনার একাদশী ব্রত করেছেন, উদযাপন করবেন তো? আপনাদের চিন্তা কেন? আরে তুমি যাও তাড়াতাড়ি, তুমি একাদশী ব্রতের পাওনার জন্য উদযাপনের জন্য ব্যবস্থা করো কিছু। কোনো ব্যাপার নেই, এক্ষুনি যাবো। না না না, প্রয়োজন নেই, প্রয়োজন নেই। তাহলে দ্রব্য আমাদের কাছেই আছে, আপনি স্বীকার করুন যে আপনি উদযাপনের ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, আমরা আপনাদের উদযাপনের ব্যবস্থা আমি করে দেবো। মুখের কথা বিশ্বাস করি না, হাতে হাত মিলাতে হবে। বেশ, আমি কথা দিলাম, এক সত্য, দুই সত্য, সত্য তিনবার যাহা বলবো আমি পালিবে। পালিব আপনা। বেশ, তাহলে আমাদের কাছে দ্রব্য আছে অষ্টকল লোহার কলাই। লোহার কলাই, এই লোহার কলাই যদি অন্যের নেই সিদ্ধ করে দিতে পারে, তাহলে এই একাদশী ব্রতের উদযাপন অবশ্যই আমাদের হবে। লোহার কলাই সিদ্ধ করে দিতে হবে, এই দিয়ে আপনাদের একাদশী উদযাপন হবে। বলুন, যদি সম্ভব না হয় বলুন, হাতে বড় বেশ, দিন আপনাদের। বেশ, আপনারা কিছুক্ষণ বিশ্রাম করুন। আমি নিয়ে যাচ্ছি বাবু ওদেরকে। বেশ, চলে। ধন্য ধন্য তাহলে বিদেশি। কিছুক্ষণ আমরা বিশ্রাম করছি।
দেখুন দেরি করবেন না, যদি সম্ভব না হয় তাহলে এখনো বলুন। আচ্ছা এর ফিরে যাবো। প্রতিকার চলুন আমরা কিছুক্ষণ বিশ্রাম করি। বাহ, ধন্য বিদেশি একাদশী ব্রত করেছেন, উদযাপন করবেন এ লোহার কলাই সিদ্ধ করে। মানব জীবনে কর্ণে শ্রবণ করি নাই, নয়নই হেরি না, এই প্রথম আমার জীবনে লোহার কলাইকে সিদ্ধ করে দিতে হবে। জানি না মানুষের অদৃষ্ট একমাত্র দেবতারাই জানে। আশীর্বাদ নাই অভিশাপ পায়, এই তো। বাহ, ও লোহার কলা জানি না। ওগো মঙ্গল বই মঙ্গল চলবে। তবু চরণে প্রণাম হয় বাবা। কি হয়েছে প্রাসাদে? সকলে নীরব নিস্তব্ধ হয়ে বসে রয়েছে, সকলে যেন নির্বরিশন করছে ভূমিতে। ওগো বলো না বাবা, কি হয়েছে? বাবা তুমি কাঁদছো কেন গো? কেন বাবা বলো। এগুলো কি বাবা? কোথাকার বিদেশি এসেছে, তারা একাদশী ব্রত করেছে, উদযাপন করবে লোহারি কলাই সিদ্ধ করে। সিদ্ধ করে দিতে হবে, সেই দিয়ে তার ব্রত উদযাপন করবে। বাবা এ তো মানুষের অসাধ্য। মানুষ তো কোনোদিন পারেনি লোহারি কলাইকে সিদ্ধ করতে। আমি কোনোদিন সুমন করিনি। মানব হয়ে কেউ লৌহ কলাই সিদ্ধ করেছে পৃথিবীর বুকে। তাহলে তাহলে কেন তুমি হস্তে ধারণ করলে লৌহ কলাই? আমি বড় অন্যায় করেছি রে মেলনি। বাবা আমি ভাবতে পারিনি এই যে লোহারি কলাই সিদ্ধ করে তারা ব্রত উদযাপন করবে, এ তো আমি কোনোদিন ভাবতে পারিনি। বাবা গো, আমি পৃথিবীতে সব দুঃখ সইতে পারবো, শুধু বাবা মায়ের চোখের জল দেখতে পারবো না। আজকে দাও, আমার হস্তে তুলে দাও। না, আমি কথা দিলাম লৌহ কলাই আমি ডালে নিয়ে সিদ্ধ করে দেব। না, আজ তোকে লোহারি কলাই সিদ্ধ করতে দেব। যদি তুই এই লোহার কলাই সিদ্ধ করতে না পারিস, সে দেখ চম্পানী নগরীর সবাই আমার মা বোন প্রজাবৃন্দ, আমার পুত্র সবু, তারা লাঞ্ছনা দেবে, ধিক্কার দেবে, কলঙ্কিনী বলবে, আর আমি পিতা হয়ে মুখ বুঝে সহ্য করবো। এ হয় না মেলনি, এ হয় না। এ আমার সত্যভঙ্গ হয়ে যাক তবু ভালো, কিন্তু এই লোহারি কলাই না বাবা, মাতা পিতার মস্তক নত হয়ে যা। আমি কেন বাবা, এই পৃথিবীতে যতগুলো সন্তান রয়েছে বাবা মাকে ভালোবাসে, তারা কোনোদিন চাইবে না যদি বাবা মাকে ভালো না বেসে থাকে। সেই সন্তানেরা হয়তো চাইতে পারে, কিন্তু আমি তো তেমন নই বাবা। দাও না, আমার হস্তে তুলে দাও। আমি দিতে বড় ভয় পাচ্ছি। যদি এই লোহার কলাই সিদ্ধ করতে না পারি, আমি পিতা হয়ে কি করে এই উজানি নগরে আমার প্রজাবৃন্দকে আমি সান্ত্বনা দেব? কি করে তাদের আমি? বাবা, পৃথিবীর সবচেয়ে বড় শক্তিমান বাবা মায়ের আশীর্বাদ, তুমি আমায় আশীর্বাদ করো। আমি আজকে দিনে নিশ্চয়ই জয় হতে পারবো বাবা। আমি মুক্ত কণ্ঠে আশীর্বাদ করব, তুই যেন লোহার কলাই সিদ্ধ করে পৃথিবীর বুকে খেতে রয়ে থাকে। আমি হাজার হাজার বার তোমায় আশীর্বাদ করব।
বেশ, ওই তো বাবা আমার কাঁদতে কাঁদতে চলে গেল। আমি বাবাকে কথা দিয়েছি, বাবা আমার হাতে তুলে দাও লোহ গলায় আমি ডালে নাই সিদ্ধ করবো। ওগো মা মনুষ্যা, তুমি তো জানো মা, তুমি তো মানুষের অন্তরের ব্যথা বোঝো, তাহলে কেন বেরোব মা? দেখা দাও না গো মা, একটি বারে হতে পারবে বেহুলাকে দেখা দাও। কোথায় ভুলে রইলে গো মনসা আমার মা। তুমি আমায় স্মরণ করেছো কেন? মা গো, তুমি তো জানো মা, মানুষের অন্তরের ব্যথা বুঝতে পারো গো অন্তর্যামী মা আমার। দেখো দেখো আমার হস্তে তুলে দিয়েছিল হস্ত গলায়, আমাকে নাকি ডালে নেই সিদ্ধ করে দিতে হবে মা। তার জন্য তুমি কাঁদছো? ভয় নেই বেহুলা, আমার নাম স্মরণ করে তুমি উনুন জ্বালাও, দেখবে লৌহ তুণ্ডলে তোমার অন্যের নেই সিদ্ধ হয়ে গেছে। যাও যাও বেহুলাই, আমি দিলাম বর, লৌহ তুণ্ডল সিদ্ধ হবে তোমার রন্ধনের ভিতর। বেশ মা, এই মুহূর্তে আমি লৌহ গলায় সিদ্ধ করব। ও গৌজারি নগরবাসীরা, ও গো বাবা মায়েরা, ও গো আমার খেলবার সাথী, সকলে 7 বাজে উলুধ্বনি দাও, সকলে আমার সঙ্গে বলো জয় জয় মা মনসা দেবী, জয় জয় মা বিশ্বহরি, জয় জয় মা পদ্মা দেবী। জানি না মানুষের অদৃষ্ট একমাত্র দেবতারাই জানে, আশীর্বাদ নয় অভিসম্পাদ। তাই তোমার বেহুলা লোহারে গলায় সিদ্ধ করতে
নিয়ে গেছে। ওই তো লোহ কলাই যেন ডালে নেই সিদ্ধ হয়েছে। বাবা এই দেখো না গো আমি পেরেছি কিনা সিদ্ধ করতে। বাহ, ধন্য মা, ধন্য আমার বেহুলা। জামাতি অন্তঃপুরে বিশ্রাম কর মা। বেশ বাবা। ধন্য আমার সতী বেহুলা, তোমার আদর্শে জীব জগতের নারীরা সবাই স্বামী ভক্তি পড়ায়। ডেকে একটি রাখিলেই সংসারে বাধা নেই, পারে না অসাধ্য সাধিতি। তুমি দেখাইলে সতীর মাহিত্য, তুমি দেখাইলে নারীর মাহিত্য। তুমি মা, তোমায় দেবী ভাবে পূজা অর্চনা করবে, আমি তোমায় আশীর্বাদ করছি। আসুন ঘটক মশাই, অনেক বিলম্ব হলো। আর দেরি সব- বলুন, হ্যাঁ, বড্ড খিদে পেয়েছে। লোহার কলাই কি সিদ্ধ হয়েছে? হ্যাঁ, এই যে আপনারা এ বাবা, সত্যি সদর মশাই, একেবারে যে অন্যের সময় সিদ্ধ হয়েছে। যা চেয়েছি তা পেয়েছি। সত্যি আমি নিয়ে যাবো। অন্যের এই লোহার কলাই সিদ্ধ করেছে। হ্যাঁ। একটা নয়, দুটি নয়, তিনটি পরীক্ষা করেছি। বেশ, এই হবে সত্যি। হারালো পেতে পারে, মরিলেও জিয়াতে পারে। ঘটক মশাই, যে কোনো উপায়ে হোক এই কন্যার সঙ্গে অবশ্যই। সন্তানের বিবাহ দিতে হবে। আচ্ছা, তাহলে আপনাদের আপনাকে পরিচয়? আমাদের পরিচয়, হ্যাঁ, সম্পর্ক দেবতী চাঁদ সহদাগর। কনিষ্ঠ পুত্র লক্ষ্মীদের বিবাহ দেব বলে ছলনার আশ্রয় নিয়ে আপনার প্রাসাদে এসেছিলাম। এই অষ্টকোণ লোহর কলাই সঙ্গে করে নিয়ে সত্যি যে কন্যা আপনার সিদ্ধ করেছে, বড্ড ধন্য হয়েছে। তবে শুনুন, আমার কনিষ্ঠ পুত্রের সঙ্গে আপনার কন্যা নামে বিবাহ দিতে চাই। বিবাহ? হ্যাঁ, দিয়ে দেন বাবু, হ্যাঁ, দিয়ে দেন। যখন নিজেই এসেছে আর আপত্তি করে কি কিন্তু তো আছে? পরামর্শের দরকার ছিল। পরামর্শ? হ্যাঁ। কার সঙ্গে পরামর্শ করবেন? কেন? আপনি থাকতে পারেন, পরামর্শ কার ও সঙ্গে আচ্ছা করবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিছু তো বেশ, এই যদি হয় আপনার অভিমত। আমার অভিমত, হ্যাঁ, আমি আপনার পুত্রের সঙ্গে আমার কন্যা দুর্গা, দুর্গা, বিবাহ দেব, এই আমি কথা দিলাম। বেশ, আমরাও ধন্য হলাম। তাহলে বিয়ের দিন ধার্য। আগামী আগামী রবিবার রাত্রি 10 ঘটিকায় আপনারা বরযাত্রী সৌরভে আসবেন, আমরা অপেক্ষায় থাকবো। বাংলা দিনেই পৌষ আগামী কাল, অর্থাৎ রবিবার আগামীকাল লক্ষিন্দর এবং বেহুলার শুভ পরিবার বিবাহ আমরা এখানে আজকের মতো গান সমাপ্ত করলাম। আপনারা সবাই আসবেন, সবাই আগামী দিন আজকে দিয়ে আমন্ত্রণ করলাম। আপনারা সেই আমন্ত্রণ গ্রহণ করে অবশ্যই বিয়েতে যোগদান দিয়ে সাফল্য মণ্ডিত করবেন।